This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এর মধ্যে আরো একটা বড় খবর দিই আপনাদের। আরো একবার মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের। গতকাল নবান্নে মুখ্য সচিব এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে বৈঠকে কোনো রফা সূত্র বেরোয়নি। জানেন আপনারা, প্রায় মধ্যরাত পর্যন্ত সেখানে রফা সূত্র খোঁজার চেষ্টা হচ্ছিল, কিন্তু প্রায় মধ্যরাতে জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে তারা জানিয়ে দেন যে সমস্ত আলোচনা হয়েছে শুধু মৌখিক আশ্বাস মিলেছে, কোনো লিখিত আশ্বাস দেয়নি মুখ্য সচিব, কোনো মিনিটস প্রোভাইড করা হয়নি আন্দোলনকারীদের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বৈঠক বিবরণীতে সই না করেই নবান্ন ছেড়েছিলেন আন্দোলনকারীরা। মুখ্য সচিব তাদের বলেছিলেন যে দাবি দেওয়ার লিখিত আকারে ইমেল করতে, সেই মতোই আজ ইমেল পাঠালেন জুনিয়র চিকিৎসকরা। চিঠিতে জুনিয়র ডাক্তাররা দাবি করলেন রাজ্যের সব মেডিকেল কলেজে থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, কেন্দ্রীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। আলোচনা অনেক হয়েছিল, কিন্তু যখন যে জায়গাটা থেকে সমস্যার সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিটস আপনারা আমাদেরকে দিন, মিনিটস যা আলোচনা হলো তার জায়গা দিন। কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার জানালেন যে তিনি এগুলো দিতে পারবেন না। শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার মিনিটস তৈরি করেছিলেন। তিনি বলেছেন আমরা তাদের রাজি হয়নি, আমরা বেরিয়ে এসেছি। আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি। ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখব। মিটিংয়ের শেষে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে মাইনুটস দেওয়া হলো, সেই মাইনুটসে বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো। এই জন্যই আমরা প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইলেও আজকের আলোচনা নিয়ে আমরা অত্যন্ত হতাশাজনক। এই জন্যই প্রথম দিন থেকে আমরা স্বচ্ছতার দাবি জানিয়ে এসেছি। আমাদের স্বচ্ছতার দাবির যে ন্যায্যতা, যে যথার্থতা আমরা করে এসেছি, তা আজকের মিটিংয়ের যে ফলপ্রসূতা তার থেকে পরিষ্কার যে কেন আমরা স্বচ্ছতার দাবিটা বারংবার জানাতে এসেছি। যদিও মৌখিক সদিচ্ছা দেখা গেল, কিন্তু বিভিন্ন প্রশ্নে, সেটা থ্রেট কালচারের প্রশ্নে হোক, ওনারা মৌখিক আশ্বাস দিলেও সেই সম্পর্কে কোনো, এই যে আরডিআই ইলেকশন, স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বা ওভারঅল সেন্ট্রাল রেফারাল সিস্টেম যেটা রোগী পরিষেবার সাথে একদম যুক্ত, এই গোটাটা কিন্তু এই মিনিটসের মধ্যে শেষ অবধি এলো না। এবং তার ফলে কি হলো, এত দীর্ঘ বৈঠকের ফলে দুপক্ষে সাইন করা কোনো মিনিটস কিন্তু আমরা পেলাম না। নবান্নের বৈঠক থেকে কোনো সুরাহা মেলেনি। শোনা আপনাদের সেই বৈঠক থেকে ফিরে এসে কি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এরপরে আপনাদের শোনাবো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি এই যে অচল অবস্থা তৈরি হচ্ছে তাই নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন। জুনিয়র চিকিৎসকদের দাবি তাদের একদম জব সংক্রান্ত, তো সেই বিষয়ে সেই দাবি দাবার সাথে আমরা সহমত। তাদের দাবি দাবাগুলো পূরণ হোক, ভারতীয় জনতা পার্টি সেটা চায়। কিন্তু এই আন্দোলনটা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন ছিল না, তাদের আন্দোলন ছিল, তার সাথে বাংলার সাধারণ মানুষের আন্দোলন ছিল। এই সাধারণ মানুষের আন্দোলন, এই আন্দোলন তার যে চাহিদা ছিল সেই চাহিদা মাননীয় মুখ্যমন্ত্রী পূরণ করতে পারেননি, কারণ সাধারণ মানুষের এই সরকারের উপর থেকে বিশ্বাস, আস্থা সব হটে গেছে, নেই আর।